মঞ্চে উপবিষ্ট শুভগণ এবং সামনে যারা বসে আছেন, আসসালামু আলাইকুম। আপনারা যেমন শুনলেন, আমি খুবই আজকে খুবই একটা ব্যস্ত দিন যাচ্ছে, কিন্তু তারপরে আমি ভেবেছিলাম যে এটা হয়তো মিস করবো, কিন্তু আমি আসার সিদ্ধান্ত নেই এই কারণে যে আপনারা যেন আমরা আমাদের কমিটমেন্টটা দেখাতে পারি আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে যে ফুড ইজ এ বিগ পার্ট অফ আওয়ার কালচার। এবং আমরা আমরা যা খাই আমরা আসলে তা, অথবা আমরা তা আমরা আসলে আমরা আমরা যা আমরা তাই খাই, যেভাবে আপনি কথাটা বলতে পারেন। কিন্তু যে কোনো কারণে হোক, এটা আমাদের একটা চিরায়ত ব্যাপার আছে। আমাদের নিজের জিনিস, নিজের পোশাক, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের খাদ্য, এটা নিয়ে আমাদের একটা ঐতিহাসিক সংশয়, অথবা যদি আমি কথা খোলা রাখা বলি, এক ধরনের হনন্যতা ছিল একসময়। কিন্তু আসার কথা হচ্ছে এই যে 90-এর পরে যে প্রজন্ম বড় হচ্ছে এবং এখন তো আরেকটা প্রজন্ম বড় হচ্ছে, এরা প্রত্যেকেই তাদের নিজেদের ভাষা, পোশাক, খাবার, এগুলোর ব্যাপারে গর্বিত। আমি আমার কথার রেফারেন্সে একটা জিনিস আপনাদের খেয়াল করে তাহলে বুঝতে পারবেন। আমি বা আপনারা যখন দেশের বাইরে যান, দেখবেন যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিন্তু আসলে ভিতরে গিয়ে দেখে যাবে বাংলাদেশের রেস্টুরেন্ট। এই এই জিনিসটা একটা সময় তো খুবই প্রচলিত ছিল, কিন্তু আপনি জানেন যে দেশে গেলে দেখবেন যে বাংলাদেশি যারা উদ্যোক্তা আছেন বিভিন্ন দেশে, তারা কিন্তু প্রাউডলি প্ল্যান করেন যে এটা বাংলাদেশি রেস্টুরেন্ট। আমি বাংলা ভোজ এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন, এদের সাথে যারা জড়িত আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি এটা বলতে চাই যে বাংলাদেশের আয়োজন করা প্রথমে দারুণ উদ্যোগ। আমি তো চাই যে আমার বউ বাচ্চা এরা সন্ধ্যার সময় এসে এখানে ঘুরুক, কালচার প্রোগ্রাম দেখুক এবং অনুষ্ঠান উপভোগ করুক। আপনারা আপনাদের আত্মীয় স্বজন কাছে বলতে আসবেন, কিন্তু আমি বাংলা ভোজের ক্ষেত্রে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটা কথা বলতে চাই যে আপনারা এই ফেস্টিভ্যালটাকে বাইরে নিয়ে যান, মেক ইট ইন্টারন্যাশনাল। এটা নিউইয়র্কে করেন, এটা টরন্টোতে করেন, এটা লন্ডনে করেন, এটা সিডনিতে করেন, এটা দুবাইতে করেন। এটার সঙ্গে একই সঙ্গে এই বাংলার ভোজ অনুষ্ঠানের সঙ্গে আমাদের কালচারাল ট্রিট নিয়ে যান, যাতে আমাদের যেসব কালচারাল কি বলে এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস গুলোর মধ্যে খাদ্য যেমন খাবার যেমন এটা খুব গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বা ফর্ম আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে যেন আমরা একই সঙ্গে প্রেজেন্ট করতে পারি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আপনারা জানেন, এটা খুবই ছোট একটা মন্ত্রণালয়, এটা একসময় প্রায় মৃত মন্ত্রণালয় ছিল। আমরা এখন এটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছি। আমাদের সরকারের এখন ফোকাস আছে সংস্কৃতির উপর, তাহলে আমি বিশ্বাস করি আগামী বাজেটে আমরা বরাদ্দ পরিমাণ আরো কিছু বাড়বে। এবং আমরা এটুকু বলতে পারি যে এই আয়োজনটা বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা হয়তো পুরোটা কন্ট্রিবিউট করতে পারবো না, কিন্তু আমরা আপনাদের পাশে থাকবো এবং আমরা চাই এটা বাইরে যাক। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই বাংলার ভোজ হচ্ছে আমাদের এটা যারা করেছে সেটা হলো ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ইন্ডাস্ট্রি আইএসসির আন্ডারে। এটার সাথে আমরাও জড়িত আছি। আমরা ঐতিহ্যবাহী খাবার যেগুলো হারিয়ে যাচ্ছে বা যেগুলো প্রসিদ্ধ, আমাদের খুব নাম করা খাবার, ঢাকাই খাবার যেগুলো আছে, সব কিছু নিয়ে আমরা এই ভোজটাকে তুলে ধরছি। এই বাংলার ভোজটা করার উদ্দেশ্যই হচ্ছে একটা, সেটা হলো যে আমরা আমাদের ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে এগুলা তুলে ধরার জন্য, এবং এর উৎপত্তি কোথায়, কিভাবে এটা বাংলাদেশে আসলো, কিভাবে এটা পপুলার হলো, এই জিনিসগুলো তুলে ধরার জন্য আমাদের এই পদক্ষেপ। এবং আমাদের এই বাংলার ভোজটা করার জন্য যে উদ্যোগ নিয়েছেন হেলাল সাহেব, আইএসসি চেয়ারম্যান, হসপিটাল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং আইএসসি চেয়ারম্যান, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত বড় একটা পদক্ষেপ নেওয়ার জন্য। এবং উনি আমাদের সাথে নিয়ে কাজগুলো করছে, এই জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। সবাইকে সবার কাছে আশা থাকবে এটাই যে আপনারা প্রত্যেকে 3 দিন 6, 7, 8 3 দিন আমাদের এই মেলা চলবে। আপনারা সবাই আসবেন এবং এই খাবারগুলো উপভোগ করবেন এবং আমাদেরকেও সমৃদ্ধ করবে। আজকে আমাদের বাংলার ভোজ নামে একটা খাদ্য উৎসব শুরু হলো, যেটা আইএসসি
ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল শুরু করেছেন। সেটা আপনার চলবে 6, 7, 8 3 দিন, সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। আপনারা সবাই আসবেন, এখানে কিন্তু অথেন্টিক বাংলাদেশি খাবার পাওয়া যাবে। এটা উপভোগ করুন, সকলে দলে দলে আসুন, আমি মনে করি আপনাদের ভালো লাগবে।